এখানে আমাদের কিছু মেয়ে স্টুডেন্টস আছে, তো আমি চেষ্টা করছি তাদের এখানকার ইউনিভার্সিটিতে পড়াশোনার কি এক্সপিরিয়েন্স সেটা জানার। সো হাই, আপনার নাম? জান্নাতুল ফেরদৌস মিমি। আপনার ডিপার্টমেন্ট? আমি এসএলএম স্টুডেন্ট অফ স্কুল অফ লিডারশিপ অ্যান্ড ম্যানেজমেন্টের বিবিএ জেনারেলের। ওকে, আপনার নাম? সামিয়া করিম ফিজা, আমি হচ্ছে বিটেক ইন বায়োটেকনোলজিতে। আচ্ছা, আপনার নাম? স্নিগ্ধা সিংহ দিব্যা, আমি হচ্ছে বিটেক ইন বায়োটেকনোলজিতে। ঠিক আছে, আপনারা এই মানব রচনা ইউনিভার্সিটিটা কেন চুজ করেছেন? প্রাইভেট, ন্যাক এ প্লাস প্লাস, স্কিল ডেভেলপের জন্য অ্যান্ড লাইফ স্কিল শেখার জন্য অফকোর্স আমার কোর্স থেকে আর কি স্পেশালি। তো এই ইউনিভার্সিটির ল্যাব ফ্যাসিলিটি সম্পর্কে কোনো আইডিয়া আছে? হ্যাঁ, এখানকার ল্যাব ফ্যাসিলিটি অনেক বেশি বেটার অ্যান্ড অনেক আধুনিক যে যন্ত্রপাতি যেগুলো আছে সেগুলো অনেক ভালো। তো এখানকার টিচার্সদের বিহেভিয়ার কেমন মনে হচ্ছে আপনাদের কাছে? এখানে টিচার্সরা অনেক হেল্পফুল, মানে আমরা কোনো বুঝতে অসুবিধা হলে ওরা আমাদেরকে আলাদাভাবে বুঝিয়ে দেয়, তারপর অনেক হেল্পফুল এরা। তো আপনাদের ইন্টারন্যাশনাল স্টুডেন্টস বা ইন্টারন্যাশনাল ফ্রেন্ড তো অনেক আছে এই ইউনিভার্সিটিতে, তো তাদের সাথে আপনাদের ইন্টারাকশন কেমন হয়? যথেষ্ট ভালো, তারাও অনেক হেল্পফুল, বিভিন্ন বিষয়ে বিভিন্নভাবে তারা হেল্প করে থাকে। বাট কমিউনিকেশনে একটা গ্যাপ চলে আসে না, কালচার গ্যাপ, কমিউনিকেশন গ্যাপ, বাট ঠিক আছে, ওরা অনেক ফ্রেন্ডলি, তো অনেক ট্যালেন্টেড মেনলি। তো এখানকার ইন্টার্নশিপ ব্যবস্থা কেমন? টপ নচ। লাস্ট টাইম আমি শুনেছিলাম জিম্বাবুয়ের দুইজন স্টুডেন্ট মুম্বাই গেছিলো ইন্টার্নশিপের জন্য। তো এদেরকে যদি বলা হয় অথরিটিকে অথবা ইন্টারন্যাশনাল অফিসে যদি বলা হয় যে আমাদের কী কী রিকোয়ারমেন্টস, আমরা কী চাই, অ্যান্ড আমরা যদি যেতে চাই বাইরে অথবা আমাদের যদি এরকম রিকোয়ারমেন্টস আছে, তবে হ্যাঁ ওরা প্রোভাইড করবে এরকম জিনিস। তো যখন কোনো বাংলাদেশি স্টুডেন্ট এখানে আসে, ইউনিভার্সিটিতে আসে, তো আসার পর যে ভিসা প্রসেস বলেন বা এফআরআরও বলেন, তো সেই প্রসেসটা কিভাবে স্মুথলি করা হয় বা কোনো হ্যাসেল কি ফেস করতে হয়? না, আমাকে কোনো হ্যাসেল তো ফেস করতে হয়নি, বাট হয় না এটা। এখানে আসে এক সপ্তাহের মধ্যেই অ্যাপোলোটা আমরা পেয়ে গেছি স্যারদের সহায়তায়। আচ্ছা, তো এটা খুবই স্মুথলি, মানে খুবই টাইমলি হয়ে যায়। খুবই স্মুথ, বিকজ এখানে অনেকজন বসে আছে। মানুষ স্যার বলে একজন আছেন, সে পুরাটা হ্যান্ডেল করে। আর ভিসা গাইডেন্সের জন্য সবাই বসে আছে, মেনলি ইন্টারন্যাশনাল অফিস অনেক ভালো সার্ভিস প্রোভাইড করে, যে সত্যি কথা। তো এই ইউনিভার্সিটিতে পড়ার ক্ষেত্রে আপনাদের ফিউচার গোল কি? কি নিয়ে যেতে চাচ্ছেন এই ইউনিভার্সিটি থেকে? আমি তো একটা সায়েন্টিস্ট, আমি নিজেই একজন সায়েন্টিস্ট হতে চাই। আমিও একটা সায়েন্টিস্ট হতে চাই, আমার ইচ্ছে এটাই। আমার সেক্টর আলাদা, সব আলাদা। আমি ব্র্যান্ডস নিয়ে কাজ করতে চাই। আমার কমিউনিকেশন হচ্ছে স্কিল অনেক ডেভেলপড হয়েছে এখানে আসার পরে। টিচার ম্যামরা অনেক গাইডেন্স দেয়, অনেক আমাদের সেশন হয়। তো আমার সেক্টর আমি ভেরি মাচ হ্যাপি উইথ দ্যাট থিং। ঠিক আছে, তা আপনাদের কি মনে হয় যে বাংলাদেশি স্টুডেন্ট হিসেবে আপনারা যেমন পিছিয়ে ছিলেন বা এখানে আসার পর অনেক এগিয়ে গেছেন? ডেফিনেটলি। অবভিয়াসলি ইয়েস। তো আপনাদের বাংলাদেশি পড়াশোনা বা ইন্ডিয়াতে পড়াশোনার কি বুঝছেন, কি ফিল হয়? বাংলাদেশি প্রাইভেট ভালো, আসলেই ভালো, আর যে সত্যি কথা আনডাউটেডলি ভালো, বাট এখানকার সিস্টেমটা পুরো ডিফারেন্ট। বাংলাদেশে অপরচুনিটি কম, এখানে অপরচুনিটি অনেক বড়। আমরা যদি চাই ক্রেডিট ট্রান্সফার নিতে পারবো খুবই ইজিলি, যদি মানে ইফ আই ওয়ান্ট আমি নেক্সট ইয়ার নিতে পারবো। তো এটা আই থিঙ্ক অনেক ভালো একটা চান্স। আর অন্যান্য ইউনিভার্সিটি থেকেও অনেক আর কি অফার আসে, এখানে অনেক সেশনস হয়, ইউকে স্টুডেন্টসরা আসে, জিম্বাবুয়ে আছে, সোমানিয়া আছে, ভুটানস আছে, মানে অলমোস্ট লাইক 10+ কান্ট্রি স্টুডেন্ট এখানে আছে ইনক্লুডিং আস। ওকে, তো গুড, অ্যাকচুয়ালি ভেরি নাইস, সব ফ্যাসিলিটিসই ভালো। তো এখানকার মেয়েদের হোস্টেল ফ্যাসিলিটিসটা যদি একটু বলতেন। হোস্টেল ফ্যাসিলিটিস বেটার, অনেক বেটার। এখানে আমাদের ফুড আইটেম ভালো, দেন আমাদের আমাদের বাংলাদেশের যে কালচার এটার সাথে অনেকটা রিলেটেড, সো আমাদের প্রবলেম হচ্ছে না। খাওয়া দাওয়া নিয়ে কোনো প্রবলেম হচ্ছে না? হ্যাঁ, একটু প্রবলেম তো হবেই, বিকজ এখানে ননভেজের ভ্যারাইটি কম, কিন্তু এটা অ্যাডজাস্ট করতে হবে। এটাই একটু তো অ্যাডজাস্ট করতেই হবে, যেহেতু একটা ফরেন স্কলার আমরা, ওই ক্ষেত্রে তো করতেই হবে। বাট সিকিউরিটি ভালো, ম্যানেজমেন্ট ভালো, অনেক মেনলি এরা অনেক হসপিটালিটি ভালো, এদের ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট সবই ভালো। আচ্ছা, তো এখানকার স্কলারশিপ ব্যবস্থা কেমন?
আমার ডিফারেন্ট স্কলারশিপ, এদের ডিফারেন্ট স্কলারশিপ। আমি 100% স্কলারশিপ এসেছি, আমার খালি হস্টেলটা পে করতে হয়, আদারওয়াইজ আমার কোনো কিছু পে করতে হয় না। আমার একাডেমিক, হস্টেল সব ইনক্লুডেড এবং খুব কম, এদের একটু বেশি। আমাদের 70% স্কলারশিপ অ্যান্ড 30% আমাদের পে করতে হয়, অ্যান্ড সাথে হোস্টেল ফি তো আছে। সেম সেম। তাহলে এখানকার স্কলারশিপটা আমি দেখছি মোটামুটি অনেক ভালোই। তো ওভারঅল মিলিয়ে মানব রচনা ইউনিভার্সিটিটা আপনাদের জার্নিটা কেমন যাচ্ছে ওভারঅল? অনেকটা স্মুথ, গুড অ্যান্ড স্মুথ। আশা অনেক কালচার প্রোগ্রাম হয়, অনেক একাডেমিকলি প্রোগ্রাম হয়, অনেক এক্সিবিশন হয় এবং ল্যাবস ব্যবস্থা ভালো, ডিফারেন্ট ভালো, বাইরেও নিয়ে যায় থিঙ্ক তোমাদের এক্সিবিশনের জন্য। লাস্ট টাইম সিভিল ডিপার্টমেন্ট থেকে এক্সিবিশন এগুলো অনেকগুলো ইন্ডাস্ট্রি ভিজিট করানো হয়েছে। তো অ্যাকচুয়ালি ভেরি নাইস প্লেস, অনেক অপরচুনিটি এবং গ্যাদার করতে হবে অপরচুনিটি নিজের থেকে। এক্স্যাক্টলি। তো আমাদের বাংলাদেশি ফিউচার যে স্টুডেন্টসরা আসতে চাচ্ছে বা তাদের উদ্দেশ্যে আপনাদের যদি কিছু বলার থাকে। অফকোর্স কাম, এক্সপ্লোর করো। তোমরা আসো, এক্সপ্লোর করো, দেখো, শোনো, বুঝো। যথেষ্ট ভালো ইউনিভার্সিটি আমরা চুজ করেছি আমাদের জন্য, তোমাদের জন্য আসা মানে তোমাদের জন্য। এক্স্যাক্টলি। আর দিল্লি এনসিআর এর মধ্যে ন্যাক A++ অবশ্যই ভালো, রেটিং ভালো। হ্যাঁ, একটু কালচার ভ্যারিয়াস পেতে পারে, ল্যাঙ্গুয়েজ ভ্যারিয়াস পেতে পারে, আর মানুষের সাথে মেনলি মিশাটা একটু ব্যারিয়াস হতে পারে। তাছাড়া ওরকম করে বিকজ ইন্টারন্যাশনাল স্টুডেন্টদেরকে এখানে অন্যভাবে দেখা হয়, যেটা সত্যি কথা। ওদের জন্য আলাদা ওদের জন্য আলাদা একটা কালিনারি অপরচুনিটি থাকে, কালিনারি অ্যাক্টিভিটিস থাকে আলাদাই। সবই ভালো, আসলেই ভালো। আচ্ছা, আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আর এত সুন্দর করে রিভিউ দেওয়ার জন্য। আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।